এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 6 হচ্ছে গণিত প্রকাশ এই বইটির চ্যাপ্টার নাম্বার 3 এর হচ্ছে ফার্স্ট পার্ট যেটা সেটা করছি। তো দেখে নাও, প্রথমেই রয়েছে সংখ্যার খেলা। চ্যাপ্টারটার নাম হচ্ছে সংখ্যার খেলা, মানে হচ্ছে সংখ্যা নিয়ে এখানে খেলা হবে। তো দেখা যাক সেটা কী কী বিষয়ের উপর। প্রথমে রয়েছে দেখে নাও সংখ্যা। বিভিন্ন প্রসঙ্গে এবং হচ্ছে বিভিন্ন উপায়ে আমাদের জীবনকে সংগঠিত করতে ব্যবহার হয়ে আসছে এই সংখ্যাটা। এই যে সংখ্যাগুলি আমরা 1 2 3 4 5 বা 1 2 যেভাবেই আমরা বলি না কেন, সেটা হচ্ছে বিভিন্ন প্রসঙ্গের ক্ষেত্রে, মানে বিভিন্ন টপিকের উপরে আমাদের সেগুলি ব্যবহার করে থাকি এবং বিভিন্ন পদ্ধতিতে আমরা সেগুলোকে ব্যবহার করে থাকি সংখ্যাগুলিকে। তারপর রয়েছে আমরা গুনতে সংখ্যা ব্যবহার করছি। আমরা যে কোনো কিছু আমরা গণনা করতে ব্যবহার করছি, কোনো কিছুকে আমরা গুণ করতে ব্যবহার করছি, ভাগ করতে ব্যবহার করছি, সব কিছুর ক্ষেত্রেই আমরা সংখ্যা ব্যবহার করছি। এদিকে রয়েছে আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা সমাধানের করতে সংখ্যার উপর যোগ, বিয়োগ, গুণ, ভাগের মতো মৌলিক প্রক্রিয়াগুলো প্রয়োগ করছি। তো এটা আমরা জানি আমাদের সাধারণ জীবনযাপনের জন্য আমাদের হচ্ছে সংখ্যার খুবই প্রয়োজন। আমরা কোন ক্ষেত্রে আমরা হচ্ছে টাকা পয়সার হিসেবের ক্ষেত্রে, তারপর হচ্ছে বিভিন্ন কাজের ক্ষেত্রে, বিভিন্ন হিসেব নিকেশের ক্ষেত্রে আমরা হচ্ছে সংখ্যা ব্যবহার করে থাকি। সেগুলাকে কি করি আমরা, যোগ, বিয়োগ, গুণ, ভাগ এইগুলি আমরা ব্যবহার করে থাকি। এবার রয়েছে দেখে নাও, এই অধ্যায়ে সংখ্যা নিয়ে খেলা করে আমাদের চারপাশের সংখ্যাগুলো দেখে আমরা হচ্ছে এই সংখ্যাগুলো নিয়ে খেলা করে তারপর হচ্ছে আমাদের সেই সংখ্যাগুলো, আমাদের চারপাশের সংখ্যাগুলোকে দেখে বিভিন্ন নমুনা লক্ষ্য করে নতুন পদ্ধতিতে সংখ্যা ও তার প্রক্রিয়া ব্যবহার শিখে আমরা এই যাত্রা ক্রমাগত আমরা চালিয়ে যাব। এগুলো কন্টিনিউয়াসলি চলতে থাকবে। কি ব্যবহার করে? তার প্রক্রিয়া, সেটা নতুন পদ্ধতি আমরা ব্যবহার করব এবং সেটা সংখ্যাগুলি নিয়ে খেলা করব এবং হচ্ছে চারপাশের যে সংখ্যাগুলি যেখানে যেখানে ব্যবহার হচ্ছে সেটা দেখব এবং হচ্ছে বিভিন্ন নমুনা আমরা লক্ষ্য করব। এবার এখানে একটা কথা বলা হয়েছে, দেখে নাও, একটা পয়েন্ট বলতে পারো এই জায়গাটা, যেখানে বলা হয়েছে বিভিন্ন পরিস্থিতির কথা চিন্তা করো যেখানে আমরা সংখ্যা ব্যবহার করি। বিভিন্ন পরিস্থিতি যেখানে আমরা সংখ্যা ব্যবহার করি, 5টি ভিন্ন পরিস্থিতির তালিকা করো যেখানে সংখ্যার ব্যবহার হয়েছে। 5টি পরিস্থিতি, ভিন্ন ভিন্ন আলাদা আলাদা পরিস্থিতির কথা আলোচনা করার জন্য বা তালিকা তৈরি করার জন্য যেখানে হচ্ছে সংখ্যার ব্যবহার করা হচ্ছে। এখানে বলা হয়েছে দেখো তোমার সহপাঠীরা কী তালিকাবদ্ধ করেছে। সহপাঠীদের তালিকাটা তোমরা দেখার জন্য এবং জানাও, তোমারটাও জানাও ওদেরকে এবং ওদেরটা নিয়ে আলোচনা করো। এগুলা এবার হচ্ছে নতুন বইয়ের মধ্যে এগুলি রয়েছে। তোমরা সহপাঠী এবং সবাই মিলেমিশে সেটা কীভাবে সমাধান করছো, কীভাবে আনসারগুলো আসছে সেটা নিয়ে আলোচনা যত করবে তত তোমাদের হচ্ছে শেখা হবে। এই রয়েছে এখানে। তো এখানে বলে রাখি, এইগুলো কিন্তু অপর আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, কিন্তু সেটা হচ্ছে মাঝপথে সেটা কাট হয়ে যায়। তার জন্য হচ্ছে আজ আবার এখানে আমি তৈরি করছি। তার জন্য কোথাও কোথাও তোমরা এখানে দেখতে পাবে এইভাবে অনেকগুলি লেখা রয়েছে। তো আরও একটা কথা বলছি যে তোমাদের হচ্ছে তোমরা অপর একটা চ্যানেল ফলো করে রাখতে পারো, যেটা হচ্ছে এইভাবে @DIPAN, তারপর হচ্ছে X, তারপর হচ্ছে TSC সার্চ করে দেখে নিতে পারো। আমার বিভিন্ন অ্যাক্টিভিটি এখানে দেওয়া থাকবে, সেটা তোমরা চাইলে ফলো করতে পারো। এবার রয়েছে এই যে এখানে বলা হলো আমাদের 5টি পরিস্থিতি আলোচনা করার জন্য, সেই পরিস্থিতিটা হচ্ছে এখানে আমি লিখে রেখেছি, দেখে নাও। এখানে 5টি ভিন্ন পরিস্থিতি তুলে ধরা হলো যেখানে সংখ্যার ব্যবহার হয়। কিভাবে? প্রথম নম্বর হচ্ছে কেনাকাটা ও হিসেব রাখায় আমরা সংখ্যা ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে নম্বর 2, সময় নির্ধারণে আমরা সংখ্যা ব্যবহার করে থাকি। কটা বাজছে, এই বিভিন্ন সময়টাকে প্রকাশ করতে আমরা কিন্তু এই সংখ্যা ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে নাম্বার 3, খেলাধুলায় রান, গোল পয়েন্ট একসাথে হবে, গোল পয়েন্ট, ওভার বা সময়, সব কিছু বোঝাতে সংখ্যা লাগে বা সংখ্যা ব্যবহার করি, এইভাবে বলতে পারো। নাম্বার 4 হচ্ছে পরিমাপে, যেমন হচ্ছে দৈর্ঘ্য, ওজন, দূরত্ব, এইগুলির ক্ষেত্রেও সংখ্যা ব্যবহার করে থাকি। যেমন হচ্ছে কি কাপড়ের মাপ, মানুষের উচ্চতা, তারপর হচ্ছে খাবারের ওজন, স্থান থেকে স্থানের দূরত্ব বোঝাতে সংখ্যা ব্যবহার করে থাকি বা সংখ্যা লাগে। তো এই জায়গাটাকে বলতে পারো এক স্থান থেকে অন্য স্থানের দূরত্ব বোঝাতে সংখ্যা ব্যবহার করি। তারপর রয়েছে নাম্বার 5, শিক্ষা ও পরীক্ষায় আমরা ব্যবহার করে থাকি সংখ্যা। যেমন হচ্ছে রুল নম্বর,
নম্বরের খাতা, পরীক্ষার সময়সীমা, তারপর হচ্ছে সব ক্ষেত্রে সংখ্যা ব্যবহার করা হয়। এতটুকু পর্যন্ত তোমাদের কমপ্লিট হলো। এখানে যে বলা হয়েছিল বিভিন্ন পরিস্থিতির কথা চিন্তা করো যেখানে আমরা সংখ্যা ব্যবহার করি, এই জায়গাটার উপর আনসার হচ্ছে এখানে। তো এই যে বইয়ের হচ্ছে বিভিন্ন জায়গাটাকে তোমাকে ফলো করতে হবে, কোথা থেকে প্রশ্ন আসবে সেটা হচ্ছে বইয়ের একটা ছোট্ট জায়গা থেকে তোমাদের কোয়েশন তুলে দিতে পারে। তো এইগুলি ভালোভাবে পড়তে হবে এবং এইগুলির হচ্ছে সলিউশন করতে হবে তোমাদেরকে। এবার হচ্ছে এখানের মধ্যে দেখে নাও, এবার হচ্ছে তোমাদের পরবর্তী পেজে কিন্তু কোয়েশন রয়েছে। তার আগে আমরা হচ্ছে 3.1টা আমরা দেখে নিচ্ছি। বলা হয়েছে সংখ্যা আমাদের কিছু বলে দিতে পারে, সংখ্যা কিছু বলে দিতে পারে। এই সংখ্যাগুলো আমাদের কি বলছে, এখানের সংখ্যাগুলো কি বলছে আমাদেরকে। একটি উদ্যানে কিছু শিশু একটি সরলরেখায় দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ তারা সরলরেখায় দাঁড়িয়ে আছে, একটা লাইনে দাঁড়িয়ে রয়েছে, প্রত্যেকে একটি করে সংখ্যা বলছে। তোমার মতো এই সংখ্যাগুলোর মানে কি, এই সংখ্যাগুলোর মানে কি। এখানে যে 0 বলা রয়েছে, 2, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 0, 2, 1, 0 এইভাবে দেওয়া রয়েছে। তারপর বলা হচ্ছে শিশুরা এখন নিজেদের মধ্যে জায়গা বদল করলো এবং আবার প্রত্যেকে তার জায়গার ওপর ভিত্তি করে একটি সংখ্যা বলল। তো এই জায়গাটাকে আমরা পরবর্তীতে করব, আমরা হচ্ছে এতটুকুর আনসারটা আমরা করছি। দেখো প্রথমে এখানে 0 সেই বলতে পারছে যার যার হচ্ছে আশেপাশে কেউ তার থেকে ছোট নয়, অর্থাৎ যে লম্বা বেশি তার পাশের জনের থেকে সে হচ্ছে 0 বলতে পারবে। 2 সেই বলতে পারবে যার উভয় পাশে হচ্ছে কি লম্বা মানুষ বা লম্বা শিশু রয়েছে, সে 2 বলতে পারবে। যার উভয় পাশে তার থেকে লম্বা শিশু রয়েছে তখন সে 2 বলতে পারবে। 1 কখন বলতে পারবে, 1 বলতে পারবে যখন সময় তার এক পাশে তার থেকে লম্বা লোক থাকবে বা লম্বা শিশু থাকবে, তখন সময় সে 1 বলতে পারবে। আর অপর পাশে তার তখন সময় হচ্ছে ছোট বা খাটো শিশু থাকবে। তো দেখো একটি পাশে হচ্ছে তার বড় আর একটি পাশে হচ্ছে তার থেকে ছোট, তাহলে সে 1 বলছে। আর দুটি পাশে যখন সময় তার থেকে লম্বা তখন সে হচ্ছে 2। আর 0 হচ্ছে যখন সময় তার হচ্ছে ওই পাশের সবাই তার থেকে ছোট। দেখো এখানে 1-এর হচ্ছে কি তার থেকে লম্বা রয়েছে, তার থেকে ছোট রয়েছে, সে 1 বলতে পারছে। এদিকে হচ্ছে সে 0 বলছে কারণ হচ্ছে তার দুটি পাশে হচ্ছে কি তার থেকে ছোট শিশু রয়েছে, তাই এর জন্য সে 0 বলছে। এখানে তাহলে বোঝা গেল 2 বলছে তার উভয় পাশে লম্বা শিশু রয়েছে তাই এর জন্য, আর তার উভয় পাশে বলতে হচ্ছে একটি পাশে তার থেকে ছোট রয়েছে তাই এর জন্য 0 বলছে, অপর পাশে তার লোক নেই, তাহলে সেটা আমাদের চিন্তা করার বিষয় নয়। তো এই হচ্ছে মানেটা বুঝাচ্ছি। তাহলে তাদের কি, তাদের এই সংখ্যাগুলোর দ্বারা তাদের উচ্চতাকেই বোঝাচ্ছে বা তার পাশের লোকের থেকে তার উচ্চতাটা নির্ধারণ করছে। তো আমরা বলতে পারি তার উচ্চতার পরিমাপটা বোঝাচ্ছে। এগুলো বোঝা গেল। এবার তারা জায়গা বদল করে দিয়েছে, এই শিশুরাই জায়গা বদল করে দিয়েছে। কিভাবে আমরা পরবর্তী পেজের মধ্যে দেখতে পারবো। এখানের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এবার এইভাবে চেঞ্জ হয়েছে। 1 প্রথমে ছিল এখানের মধ্যে 0, এবার এগুলাকে চেঞ্জ হয়েছে, দেখতে পাচ্ছ এখানের মধ্যে এগুলো চেঞ্জ হয়েছে। কিন্তু প্রথমে 0 ছিল, তারপর 2, তারপর 1, এবার এখানে হচ্ছে 1 0 2 0 এইভাবে করে রয়েছে। বোঝা গেল। এবার এইগুলির চিত্রটা দেখতে পাচ্ছ তোমরা। এবার হচ্ছে নিচে এখানে তার বিষয়টা বোঝাচ্ছে। এই সংখ্যাগুলো কি উপস্থাপন করে তুমি কি তা বের করতে পেরেছো। এগুলি কি উপস্থাপন করছে সেটাকে তুমি বের করতে পেরেছো। সংকেত, এখানে তাদের উচ্চতার কোনো ভূমিকা হতে পারে। এখানে সে বলছে যে তার উচ্চতার কোনো ভূমিকা হতে পারে, উচ্চতাটা বোঝাচ্ছে আর কি। একটি শিশু 1 বলবে যদি তার পাশে দাঁড়ানো শিশুদের মধ্যে একজন ওর চেয়ে লম্বা হয়, একজন যদি তার থেকে লম্বা হয় তাহলে সে কত বলতে পারবে, সে 1 বলতে পারবে। একটি শিশু 2 বলবে যখন তার উভয় পাশে তার চেয়ে লম্বা শিশু থাকবে। 0 বলবে, একটি শিশু 0 বলবে যখন কোনো শিশুই ওর চেয়ে লম্বা হয় না। যদি তার পাশে দাঁড়ানো কোনো শিশুই ওর চেয়ে লম্বা না হয় তাহলে সে 0 বলতে পারবে। তার মানে প্রত্যেক শিশুর তার চেয়ে লম্বা প্রতিবেশী সংখ্যা বলছে। প্রত্যেক শিশু কি বলছে, তার চেয়ে লম্বা প্রতিবেশী সংখ্যা বলছে। লম্বা প্রতিবেশী সংখ্যার কথা বলছে। প্রতিবেশী মানে হচ্ছে তার কাছাকাছি লোকের কথা বলছে। এমন হতে পারে এটা যতটুকু লম্বা এটা হচ্ছে সেম হতে পারে, সেম হাইট, কিন্তু হচ্ছে সে 1,
আবার হচ্ছে অপর ক্ষেত্রে বলছি যেমন হচ্ছে ধরো তার হাইট আর তার হাইট যদি আমরা ধরে নিই সেম সেম, তাহলে সে 2 বলছে, সে হচ্ছে 0 বলছে। তাহলে এখানে তো উচ্চতা বোঝাচ্ছে না, তো তার প্রতিবেশীর সম্পর্কের থেকে তার বিষয়টা বোঝাচ্ছে, তার হাইটটাকে বোঝাচ্ছে। বোঝা গেল? এবার হচ্ছে আমরা কোয়েশ্চেনগুলিকে সলভ করব। বলা হয়েছে শিশুরা কি পুনরায় নিজেদের এমনভাবে সাজাতে পারবে যাতে কিনারায় দাঁড়ানো শিশুরা 2 বলতে পারে? তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের না হবে। কিভাবে দেখো, প্রথমে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, 2 বলবে যদি তার পাশে দাঁড়ানো উভয় শিশুই ওর চেয়ে লম্বা হয়। মানে হচ্ছে 2 সেই বলতে পারবে যার যখন হচ্ছে উভয় পাশে তার থেকে লম্বা শিশু থাকবে। কিন্তু তাকে যদি আমরা সাইডে নিয়ে আসি তাহলে এই রুলসটা কিন্তু মানছে না। কারণ হচ্ছে সাইডে নিয়ে আসলে একটি সাইডের শিশু আমরা লম্বা পাবো, অপর সাইডটা কিন্তু খালি থাকছে, তাহলে এই রুলসটা মানছে না, তাহলে সেটা কিন্তু সম্ভব নয়। তাহলে কিভাবে লিখতে হবে আমাদেরকে লিখতে হবে এইভাবে যে শিশুরা পুনরায় নিজেদের এমনভাবে সাজাতে পারবে না যাতে কিনারায় দাঁড়ানো শিশুরা 2 বলতে পারে। কিনারায় দাঁড়ানো শিশুরা 2 বলতে পারে, কারণ একটি শিশু 2 বলতে পারে তখনই যখন তার উভয় পাশে তার থেকে লম্বা শিশু থাকবে। তাই 2 বলতে হলে তাকে মাঝখানে থাকতে হবে। এই হচ্ছে তার আনসারটা, যেটা তোমরা পরীক্ষার খাতায় তোমরা লিখবে। এই হচ্ছে তার আনসার। দেখতে পাচ্ছ তোমরা? আমি এটাকে কিছুটা জুম আউট করে দিচ্ছি দেখো তোমাদের দেখার জন্য। এবারে দেখতে পাচ্ছ আশা করি। তো এই হচ্ছে এখানে যে শিশুরা, আবার পড়ে দিচ্ছি দেখে নাও, শিশুরা পুনরায় নিজেদের এমনভাবে সাজাতে পারবে না যাতে কিনারায় দাঁড়ানো শিশুরা 2 বলতে পারে, কারণ একটি শিশু 2 বলতে পারে তখনই যখন তার হচ্ছে উভয় পাশে অর্থাৎ দুটি দিকেই তাহলে লম্বা শিশু থাকবে, তখন সময় সে 2 বলতে পারবে। তাই 2 বলতে হলে তাকে মাঝখানে থাকতে হবে, তাকে কিনারায় বসানো যাবে না। তাই এর জন্য এই প্রশ্নটা হচ্ছে কি, এটা সে পারবে না। এই হচ্ছে তার আনসার। এটা কমপ্লিট। এবার হচ্ছে আমরা নাম্বার 2 দেখব। শিশুদের কি আমরা একটি রেখায় এমনভাবে সাজাতে পারবো যাতে সবাই শুধু 0 বলবে? তো এই ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে কিন্তু এখানে সম্ভব হচ্ছে না, এখান থেকে এখানে এই চিত্র দ্বারা সম্ভব হবে না। কিন্তু এটা তখনই সম্ভব হবে যখন সময় সবার হচ্ছে উচ্চতাটা সমান হবে। দেখো এখানে আমি লিখে রেখেছি তোমাদের জন্যে, এটা বলবে না, এটা সম্ভব নয়, কারণ একটি শিশু 0 বলবে যদি তার পাশে দাঁড়ানো কোনো শিশুই ওর চেয়ে লম্বা না হয়। এটা একমাত্র তখনই সম্ভব যখন সকল শিশুর উচ্চতা সমান হবে। এটা হচ্ছে তার আনসার। তোমাদের প্রয়োজন হলে আনসারটা স্টপ দিয়ে লিখে নিতে পারো বা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এটা এতটুকু তোমরা বুঝতে পারলে এখানের মধ্যে যে হচ্ছে না, এটা সম্ভব নয়, কারণ একটি শিশু 0 বলবে যখন সময় তার হচ্ছে উভয় পাশে কি থাকবে, তার থেকে কেউ লম্বা থাকবে না, তখন সময় সে 0 বলতে পারবে। তাহলে এমন হতে পারে, এইভাবে কখনো হবে না। যখন সময় হচ্ছে সবার উচ্চতা এইভাবে সমান হবে তখন সময় 0 বলতে পারবে। সবার উচ্চতা যখন সময় সমান হবে তখন সময় 0 বলাটা সম্ভব। এই যে প্রশ্নটা ছিল, শিশুদের কি আমরা একটি রেখা এমনভাবে সাজাতে পারবো যাতে সবাই শুধু 0 বলবে? তো এখানে তো এমনভাবে বসানো যাবে না, কারণ হচ্ছে সবার উচ্চতা সমান নয়। তাই এর জন্য না, এটা সম্ভব নয়। কারণটা আমি বলে দিলাম কিসের জন্য, যেহেতু তোমাদের এখানে কারণ বলার জন্য বলা হয়েছে। উপরে বলা হয়েছিল, প্রশ্নের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, যুক্তি দেখিয়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো। এতটুকু পর্যন্ত তোমরা দেখে নিয়েছো। তো এই হচ্ছে 2 নম্বরের চিত্র, এটা কমপ্লিট। সবার উচ্চতা সমান। এবার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3 এর সমাধানটা দেখব। দেখো কোয়েশ্চেন নাম্বার 3-তে কী বলা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 3-তে বলা হয়েছে, এবারে আশা করি তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ। দেখো, পাশাপাশি দাঁড়ানো দুইটি শিশু কি একই সংখ্যা বলতে পারবে? পাশাপাশি দাঁড়ানো দুইটি শিশু কি একই সংখ্যা বলতে পারবে? পারবে। দেখো কিভাবে, আনসারটা আমি তোমাদের জন্য এখানে লিখে রেখেছি। পাশাপাশি দাঁড়ানো দুইটি শিশু একই সংখ্যা বলতে পারবে দুটি ক্ষেত্রে সেটা সম্ভব। প্রথম ক্ষেত্রে যদি আমরা দেখি, যদি
তাদের প্রত্যেকের উভয় পাশে তাদের থেকে ঠিক একজন লম্বা শিশু থাকে তাহলে করা যাবে। কি বলা হয়েছে? যদি তাদের প্রত্যেকের উভয় পাশে, দুটি পাশে, প্রত্যেকের উভয় পাশে তাদের থেকে ঠিক একজন যদি লম্বা শিশু থাকে তাহলে, আমি সেটা বুঝিয়ে দেবো তোমাদেরকে, তারপর ছবি দিয়ে দেখে নাও। নাম্বার 2 যেটা পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে যদি দুটি শিশু এবং তাদের প্রতিবেশীর উচ্চতা একই হয়, দুটি শিশু এবং হচ্ছে আরও একজন তার প্রতিবেশীর উচ্চতা যদি একই হয় তাহলে তাহলে হচ্ছে ওই আমাদের একই সংখ্যা আমরা বলতে পারবো। আর একই সংখ্যার মধ্যে হচ্ছে 1 আর 0 বলতে পারবে শুধু, মানে হচ্ছে একই সংখ্যা যেটা হয়তো 1 1 হবে বা 0 0 হবে, অন্যথায় হবে না, 2 হবে না কখনো। এটা হচ্ছে রুলস। আচ্ছা, এবার হচ্ছে চিত্রের মাধ্যমে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট যে ছিল চিত্রটা, মানে প্রথম পেজের, এটাকে আমি এখান থেকে ক্রপ করে নিয়েছিলাম, এখান থেকে দেখে নাও, এখান থেকে ক্রপ করে নিয়েছি। দেখো, প্রথম একটা পয়েন্ট ছিল যেখানে আমাদের ছিল যদি তাদের প্রত্যেকের উভয় পাশে, যদি তাদের প্রত্যেকের উভয় পাশে তাদের থেকে ঠিক একজন লম্বা শিশু থাকে। যদি এই পাশে দেখো একজন লম্বা শিশু রয়েছে, তাহলে এই পাশে রয়েছে একজন লম্বা, তাহলে কী হবে? তার একটি পাশে লম্বা রয়েছে, তার মানে সে 1 বলতে পারবে। আবার হচ্ছে সেম, তার পাশে একজন লম্বা শিশু রয়েছে, তার মানে সে 1 বলতে পারবে। তার উপর পাশে হচ্ছে খাটো লোক রয়েছে। তো এই হচ্ছে পয়েন্ট। এর জন্য সে হচ্ছে কি একই নাম্বার লিখছে, সে 1 লিখছে। বোঝা গেল সেটা? অপর একটা ছিল যদি দুটি শিশু এবং তাদের প্রতিবেশীর উচ্চতা একই হয়, মানে সেম সেম যদি হয়, সেটা ছিল আমাদের, আমরা বলতে পারি যখন সময় আমাদের ওই এর আগের কোয়েশ্চেন যেটা ছিল, ছবি যেটা আমরা দেখেছিলাম যে সেম সেম, যেমন হচ্ছে এখানে আমরা 3 জনের কথা ভাবছি। দেখো না, এখানে হচ্ছে এই দুজনের কথা বলছি, আর সঙ্গে হচ্ছে এই যে রয়েছে একজন, তাহলে এই দুজনের প্রতিবেশী হচ্ছে সে, এই দুজনের প্রতিবেশী হচ্ছে সে, তার উচ্চতা যদি একই হয় তাহলে আমরা বলতে পারি 0 0 0। তাহলে সেই ক্ষেত্রে আমরা একই নাম্বার লিখতে পারছি, পাশাপাশি দুজন থাকা তাদের একই নাম্বার লিখতে পারছি 0। তো এই লেখা হয়েছে সম্ভব, যেটা হচ্ছে এই অপশন 2তে ছিল। আর সেটা হচ্ছে কি 1 আর ওই 0টাই সম্ভব হবে, কেননা 2 হতে গেলে তার দুটি সাইডেই তার থেকে হচ্ছে কি লম্বা লোক হতে হবে। যেমন হচ্ছে এখানে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি, এখানে যেমন হচ্ছে এখানে 2, তাহলে তার উভয় পাশে লম্বা লোক রয়েছে। আবার হচ্ছে পরবর্তীতে যদি এমন হতো এই লম্বার পর এখানে ছোটো দেওয়া হতো, আবার লম্বা দেওয়া হতো, তাহলে এখানে 2 হতো, তাহলে একই সাথে নাম্বারটা আসছে না, একই সাথে নাম্বারটা সেম সেম আসছে না। বোঝা গেল? আশা করি তোমরা এই লেখাটাকে দেখতে পাচ্ছ, এখানের মধ্যে ক্লিয়ারলি এই লেখাটাকে দেখতে পাচ্ছ। এই লেখাটা তোমাদের পরীক্ষার খাতায় লিখতেই হবে। এখানে দেখে নাও, লেখাটা রয়েছে পাশাপাশি দাঁড়ানো দুইটি শিশু একই সংখ্যা বলতে পারবে দুটি ক্ষেত্রে যদি তাদের প্রত্যেকের উভয় পাশে তাদের থেকে ঠিক একজন লম্বা শিশু থাকে। পয়েন্ট হচ্ছে 2, যদি দুটি শিশু এবং তাদের প্রতিবেশীর উচ্চতা একই হয় তবে হচ্ছে ওই পাশাপাশি দাঁড়ানো দুইটি শিশু একই সংখ্যা বলতে পারবে। একই সংখ্যার মধ্যে হচ্ছে 1 এবং 0 বলতে পারবে, শুধু 2 আসবে না এখানের মধ্যে। এটা কমপ্লিট। নাম্বার হচ্ছে 3 কোয়েশ্চেন। দেখে নাও, এখানে টাইমিংটা তোমরা দেখতে পাচ্ছ, এই দুটি কোয়েশ্চেনের সলভ করতে করতেই আমাদের হচ্ছে প্রায় 20 মিনিট হয়ে গেল। এবার হচ্ছে আমরা কোয়েশ্চেন নাম্বার 4 সমাধান করছি। একটি দলে বিভিন্ন উচ্চতার 5টি শিশু আছে, তারা কি এমনভাবে দাঁড়াতে পারবে যাতে প্রথম 4 জন 1 বলবে এবং শেষের জন 0 বলবে? কেন বা কেন নয়? আমরা যদি এটা দেখি তাহলে আমরা প্রথমে চিত্রের মাধ্যমে দেখে নিচ্ছি। দেখে নাও, চিত্রের মাধ্যমে এখান থেকে দেখে নাও, তাহলে আমাদের সুবিধা হয়। চিত্রের মধ্যে দেখো বলা হয়েছে কি একটি দলে বিভিন্ন উচ্চতার 5টি শিশুকে রাখা হয়েছে, বিভিন্ন উচ্চতা রয়েছে তাদের, তারা কি এমনভাবে দাঁড়াতে পারবে যাতে প্রথম 4 জন 1 বলবে এবং শেষের জন 0 বলবে? তাহলে প্রথমটা যদি আসি, তার দেখো তার থেকে একজন বড় রয়েছে পাশে, তার মানে সে 1 বলতে পারবে। তার থেকে একজন বড় রয়েছে, তার মানে সে 1 বলতে পারবে। তার থেকে একজন লম্বা রয়েছে, তার মানে সে 1 বলতে পারবে।
আর যে সব থেকে লম্বা তার থেকে যারা আর কেউ লম্বা নয় তার আশেপাশের, তাহলে সে 0 বলতে পারবে। তাহলে আমাদের হয়েছে প্রথম 4 জন 1 বলেছে আর শেষের জন 0 বলেছে। কথাটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। যদি সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আমি পরবর্তী সময় আবার সেটাকে সমাধান করার চেষ্টা করব। এই কথাটা বুঝতে পেরেছো? এই কথাটা হচ্ছে এখান থেকে এসেছে যে তারা কি এমনভাবে দাঁড়াতে পারবে যাতে প্রথম 4 জন 1 বলবে এবং শেষের জন 0 বলবে। আর এখানে ছিল বিভিন্ন উচ্চতার 5টি শিশু, বিভিন্ন উচ্চতার, তাদের উচ্চতা কারো সমান নয়। সে হচ্ছে সব থেকে লম্বা, তার থেকে একটু বেটে, তার থেকে একটু বেটে, এইভাবে হয়ে গিয়েছে। তাহলে প্রথম আমরা 1-এর রুলস ছিল তার পাশের একজন তার থেকে লম্বা হলে সে 1 বলতে পারে, তার থেকে অপর একজন লম্বা তাহলে সে 1 বলতে পারে, তার থেকে অপর একজন লম্বা তাহলে সে 1 বলতে পারে, তার থেকে অপর একজন লম্বা তাহলে 1 বলতে পারে। এবার এই লোকটার যদি ওই পাশেও লম্বা হতো, মানে হচ্ছে ওই লোকটা যদি এখানে হতো, এই লোকটা এদিকে হতো, তাহলেও কিন্তু হবে। মানে সাইড যদি অদল বদল হতো তাহলে অসুবিধা নেই। বোঝা গেল? এটা হচ্ছে বোঝার ক্ষেত্রে আমি বলেছি। এবার তোমাকে পরীক্ষার খাতায় লিখতে হবে। লেখার জন্য হচ্ছে তোমাকে এইভাবে লিখতে হবে, দেখে নাও। এই হচ্ছে এখানে লেখাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে লিখে লেখাটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এইভাবে তোমাকে বলতে হবে পরীক্ষার খাতায় বিভিন্ন উচ্চতার, এখানে বিভিন্ন উচ্চতার 5টি শিশু এমনভাবে দাঁড়াতে পারবে যাতে প্রথম 4 জন 1 বলবে এবং শেষের জন 0 বলতে পারবে। কারণ একটি শিশু 1 বলবে, একটা শিশু 1 বলবে যদি তার পাশে দাঁড়ানো শিশুদের মধ্যে একজন তার থেকে লম্বা হয়। একজন যদি তার থেকে লম্বা হয় তাহলে সে 1 বলতে পারবে। এবং যে সব থেকে লম্বা সে সবার পরে বা শেষে দাঁড়াবে এবং সে শুধু 0 বলবে। তাই প্রথম 4 জন 1 বলবে এবং শেষের জন 0 বলতে পারবে। এটাকে যদি আরও গুছিয়ে তোমরা লিখতে পারো তাহলে লিখলে কিন্তু সমস্যা নেই। তোমরা সেটা বুঝতে পেরেছো আশা করি। সেটাকে যদি বানিয়ে এবার লিখতে পারো তোমরা তাহলে আরও ভালো এটা দেখবে। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চেনটাতে আমি চলে যাচ্ছি, দেখে নাও। এটা আশা করি বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ফেসবুক গ্রুপের মধ্যে বা তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেও কিন্তু আলোচনা করতে পারো। এখানে বিভিন্ন টিচার রয়েছেন, একে অপরকে আমরা সাহায্য করব। এই ছিল আমাদের 4 নম্বর অ্যান্সার। 5 নম্বর অ্যান্সার হচ্ছে যে 5টি শিশুর এই দলে 1 1 1 1 1 এই ক্রমটি কি সম্ভব? সবাই কি 1 1 বলতে পারবে যেখানে 5 জন শিশু রয়েছে? সেটা কি সম্ভব? তাহলে দেখো সেটা কিন্তু সম্ভব নয়। কেন? আমি প্রথমে আনসারটা বলে দিচ্ছি, তারপর তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। 5টি শিশুর এই দলে 1 1 1 এই ক্রমটি সম্ভব নয়। কারণ 1 সেই বলতে পারবে যার তার থেকে একজন লম্বা শিশু থাকবে তার পাশাপাশি বা তার পাশে। হয়তো লাইনটা একটু অন্যরকম হয়েছে লেখার ক্ষেত্রে, দেখো তোমরা। তারপরে এখানে দিয়ে দিয়েছি রয়েছে 5টি শিশুর এই দলে 1 1 1 এই ক্রমটি সম্ভব নয়। এখানে 5টি 1 রয়েছে, কারণ 1 সেই বলতে পারবে এখানে সে হওয়ার কথা ছিল যার তার থেকে একজন লম্বা শিশু থাকবে তার পাশে, সেই 1 বলতে পারবে। এবং যে সবচেয়ে লম্বা হবে সে 0 বলবে, যে সবথেকে লম্বা হবে সে অবশ্যই 0 বলবে। তাই 0 1 1 1 1 বা 1 1 1 1 0 ক্রম হতে পারে, কিন্তু প্রশ্নে দেওয়া ক্রমটি হতে পারে না। তার কারণটা আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। কারণটা হচ্ছে এখান থেকে তোমরা বুঝতে পারবে। এখান থেকে নয়, আমরা হচ্ছে 4 নম্বরে যেটা করেছি সেখান থেকে বুঝতে পারবো। দেখো কীভাবে বুঝতে পারছি। যদি আমরা এইভাবে বসাই 1 যদি হতে হয় তাহলে সে তার থেকে লম্বা, সে হচ্ছে তার থেকে লম্বা, আর তার থেকে লম্বা হচ্ছে সে, তাই এর জন্য সে 1 লিখেছে। তার থেকে লম্বা সে, তাই এর জন্য 1 লিখতে পেরেছে। তার থেকে লম্বা একজন লোক রয়েছে, তাই সে এর জন্য হচ্ছে 1 লিখতে পেরেছে। তার থেকে হচ্ছে সে লম্বা, তাই এর জন্য সে হচ্ছে 1 লিখতে পেরেছে। কিন্তু লাস্টের জন কী করবে? সে তো হচ্ছে সবচেয়ে লম্বা, আর সবচেয়ে লম্বা যে থাকবে
বা যার পাশের জন হচ্ছে একটু খাটো হবে, তাহলে সে কী লিখতে পারে, 0 লিখবে। তাহলে এই ক্রমটা হতে পারে। এখানে তো সে 1 বলতে পারবে না, কেননা এখানে আর অপরজন নেই, সে সব থেকে লম্বা আর সে 0 বলে। এখানে আমাদের ওই এখানেই ছিল যে 0 বলবে যদি তার পাশে দাঁড়ানো কোনো শিশু ওর চেয়ে লম্বা না হয়। লম্বা যদি না হয়, সবচেয়ে লম্বা যদি সে হয়, তাহলে সে 0 বলতে পারবে। তাই এর জন্য এইভাবে ক্রমটা হয়েছে 1 1 1 1 0। আবার সেটাকে যদি আমরা উল্টে দিই, তাকে যদি এই পাশে নিয়ে আসি, তাকে ওই পাশে, তাকে ওই পাশে, তাকে হচ্ছে ওই পাশে, তাকে ওই পাশে, তাহলে হচ্ছে উল্টো হয়ে যাচ্ছে 0 1 1 1 1 1। তাই এর জন্য আমি বলে দিয়েছি এখানে যে এই ক্রমটা হবে, এই ক্রমটা হবে 0 1 1 1 1 বা হচ্ছে 1 1 1 1 0, এই ক্রমটা হতে পারে। কিন্তু এটা হবে না প্রশ্নপত্রে যেটা দেওয়া রয়েছে। তোমরা লেখাটা দেখেছো নিশ্চয়ই। এবার হচ্ছে আমরা 6 নম্বরের সলিউশন করছি। দেখে নাও, 6 নম্বরে বলা হয়েছে 0 1 2 1 0 ক্রমটি কি সম্ভব, কেন বা কেন নয় সেটা আলোচনা করার জন্য। তো দেখো, প্রথমেই হচ্ছে এটা সম্ভব, লিখে দিয়েছি আমি। হ্যাঁ, 0 1 2 1 0 ক্রমটি সম্ভব। মধ্যের জন সব থেকে বা সবচেয়ে খাটো, মানে হচ্ছে ছোটো আর কি, দৈর্ঘ্যে বা লম্বায় বা উচ্চতায় সে হচ্ছে খাটো, মানে হচ্ছে ছোট। তার থেকে লম্বা দুজন হচ্ছে দুপাশে, তাদের থেকে লম্বা হচ্ছে আরও দুজন দুটি কিনারায় বা দুটি প্রান্তে দাঁড়ালে এই ক্রমটি সম্ভব। এই ক্রমটি সম্ভব হবে কিভাবে, দেখে নাও। সে হচ্ছে সবচেয়ে খাটো, তার উভয় পাশে হচ্ছে লম্বা লোক রয়েছে, লম্বা লোক রয়েছে, তাহলে সে 2 বলতে পারবে। সে হচ্ছে তার দুটি পাশে হচ্ছে লম্বা লোক রয়েছে, তাহলে সে কি বলতে পারবে, তাহলে সে বলতে পারবে 2 বলল। এবার হচ্ছে তার একটি পাশে হচ্ছে লম্বা একজন লোক রয়েছে, তাহলে সে 1 বলতে পারে। তার হচ্ছে সেম, একটি পাশে লম্বা লোক, একটি পাশে খাটো, সেটা আমাদের দেখার প্রয়োজন নেই। এক পাশে হচ্ছে লম্বা লোক রয়েছে, তাই এর জন্য 1 লিখতে পেরেছে। তার থেকে হচ্ছে তার পাশে অন্য কেউ নেই, তার একটি পাশে হচ্ছে খাটো লোক, তাহলে সে 0 বলতে পারে। মানে হচ্ছে তার প্রতিবেশী কেউ লম্বা নেই, তার ইয়ার জন্য হচ্ছে সে 0 লিখতে পারে। তার প্রতিবেশী নেই এইদিকে, আর এইদিকে যা রয়েছে সে হচ্ছে খাটো লোক বা ওই দৈর্ঘ্য হচ্ছে কম বা বেটে, তাই এর জন্য সে 0 বলতে পেরেছে। তাহলে প্যাটার্নটা হচ্ছে 0 1 2 1 0। তাহলে হচ্ছে ওই ক্রমটা আমাদের সম্ভব হয়েছে। তাহলে এই ক্রমটা সম্ভব হয়েছে, আর লেখাটা হচ্ছে এইভাবে লিখতে হবে। হ্যাঁ, 0 1 2 1 0 ক্রমটি সম্ভব। মধ্যের জন সবচেয়ে খাটো, তার থেকে লম্বা দুজন দুপাশে, তাদের থেকে লম্বা আরও দুজন দুটি কিনারায় দাঁড়ালে এই ক্রমটি সম্ভব। এখানে বোঝা গেল। এবার হচ্ছে নাম্বার 7। নাম্বার 7-এর কোয়েশ্চনটা দেখে নাও। 5টি শিশুকে তুমি কেমনভাবে সাজাতে পারো যাতে বেশিরভাগ শিশু 2 বলবে, বেশিরভাগ শিশু হচ্ছে 2 বলতে পারবে, কখন সেটা সম্ভব। দেখো, এখানে আমি পিকচার তোমাদের জন্য সংগ্রহ করতে পারিনি, তাই এর জন্য আমি নিজে একটা তৈরি করেছি তোমাদের জন্য, আমি দেখাচ্ছি একটু পরে। দেখো, এখানে আনসারটা হচ্ছে 5 জন শিশুকে 0 2 1 2 0 ক্রমে সাজাতে পারি। মধ্যের শিশু ও দুটি কিনারায় বা প্রান্তের শিশু লম্বা থাকবে, তবে 0 2 1 2 0 ক্রমে সাজবে, এই ক্রমে সাজবে। এবং হচ্ছে 2 সংখ্যা, এখানে কি ছিল যে বেশিরভাগ শিশুই 2 বলবে, এবং 2 সংখ্যা বেশিরভাগ বলতে পারবে। এতটুকু তোমরা লিখে দিতে পারো, বা এটাকে যদি চাও তোমরা মডিফাই করে লিখতে চাও তাহলে করতে পারো, এটাকে কিছু চেঞ্জ করা যাবে। দেখো কিভাবে। এটা হচ্ছে এই শিশুরা, যেখানে হচ্ছে দেখো 2 সে বলতে পারে, তার উভয় পাশে লম্বা লোক রয়েছে, তাই জন্য সে 2 বলতে পারে। আবার এখানে সে 2 বলতে পারে, তার উভয় পাশে হচ্ছে কি লম্বা লোক রয়েছে। তার পাশাপাশি হচ্ছে
কেউ লম্বা নেই তাহলে সে 0 বলতে পারে। সে হচ্ছে 0 বলবে, সে হচ্ছে 0 বলবে। তো এইভাবে হচ্ছে, তাহলে আমি এখানে 1 লিখে দিয়েছিলাম, যেটাকে তোমরা এখানে 0 বানাতে পারো, 0 বানাতে পারো, এটাকে 0 বানিয়ে দাও। তো দেখো 0 হচ্ছে বেশিরভাগ, কিন্তু হচ্ছে 2 5 জনের মধ্যে 2 এই 5 জনের মধ্যে 2কে এই 2বারই লেখা যাবে আর কি। আর কোনো এখানে কোনো প্রসেস আমি দেখতে পাচ্ছি না বা হবেও না। তো এই ক্ষেত্রে হচ্ছে এইভাবে ক্রমটা সাজালেই আমরা হচ্ছে 2কে বেশিরভাগ আমরা ব্যবহার করতে পারি। তো এই ছিল, তোমরা দেখতে পাচ্ছ এতটুকু আলোচনা করতে করতে আমাদের 56 পেজ পর্যন্তই আমাদের প্রায় 30 মিনিট হয়ে গেছে। এখানে হচ্ছে ভিডিও কমপ্লিট, আর এটা হচ্ছে পার্ট 1 থাকলো।